হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েত থেকে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নিউজটি পাবলিশড হয়েছে। বাদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেটেড 2/7/2024 থেকে নিউজটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেট, ম্যারিড, ডিভোর্সি, উইডোস who must be residents of Siliguri Municipal Corporation to form fill vacancy of the post of honorary health worker HHW as part-time কন্ডিশন স্টেট পেল। আচ্ছা, তোমাদের এখানে বলা হয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নোটিশটি পাবলিশড হয়েছে তোমাদের। আর এখানে তোমরা যারা শিলিগুড়ি স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। শুধুমাত্র কিন্তু উমেন, শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে। যারা ম্যারিড অর্থাৎ বিবাহিত, যারা ডিভোর্সি তারাই কিন্তু এখানে আবেদন করার যোগ্য, এবং শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির আন্ডারে যারা বসবাস করো তারাই। আদার্স কিন্তু কেউ তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে না। তো এই পোস্টের নাম বলা হয়েছে হনারি হেলথ ওয়ার্কার। এই পোস্টে তোমাদের না হবে। দেখো নিজের দিকে বলেছে তোমাদের নেম অফ দ্য পোস্ট হনারি হেলথ ওয়ার্কার পদে তোমাদের না হচ্ছে। নাম্বার অফ ভ্যাকান্সি আছে 35টা শূন্যপদ তোমাদের রয়েছে। এজ লিমিট বলেছে 30 থেকে 40-এর মধ্যে। 30 থেকে 40-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয় তবে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। 1/1/2024 অনুসারে তোমাদের বয়সটা হতে হবে। এর উপরে কিন্তু এসটি এসসি ওবিসিরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছে তোমরা। এসটি এসসিরা কিন্তু 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় যেমন পেয়ে থাকো তেমন কিন্তু এখানেও পাবে। দেখো এখানে সবটা কিন্তু সুন্দরভাবে মেনশন করা আছে। তারপরে বলেছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন। তো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারো। তো মাধ্যমিক পাসের উপরে যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন কমপ্লিট, তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারো। কিন্তু তোমাদের মাধ্যমিক পাসের নাম্বারের উপর বেসিস করেই কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হবে। তাই মাধ্যমিক পাসের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের যেহেতু এই জবটা হবে, তাই মাধ্যমিক পাসের নাম্বারটি এখানে বেশি জরুরি। তারপরে বলেছে দেখো 5 নম্বরে ক্যান্ডিডেট হ্যাভিং মোটিভেশন এক্সপিরিয়েন্স রিডিং সোশ্যাল সার্ভিস। তো তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু ভালো হয় এই জবের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের পার মান্থ কত করে স্যালারি দেওয়া হবে সেটা মেনশন করা রয়েছে। তোমাদের পার মান্থ 4500 টাকা করে তোমাদের স্যালারিটা দেওয়া হবে HHW এই পোস্টের জন্য। তোমাদের পিরিয়ড অফ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নেওয়া হচ্ছে 1 বছরের। দেখো এখানে মেনশন করা রয়েছে এঙ্গেজ অফ কন্ট্রাক্ট 1 বছরের জন্য কিন্তু তোমাদের না হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে এই আবেদনটা করতে হবে। অর্থাৎ ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। সেই ফর্মটা ফিল আপ করে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। কোন ঠিকানায় পাঠিয়ে দেবে সেটাও আমি বলে দেবো। তো পাঠিয়ে দিয়ে কিন্তু তারপরে তোমাদের ইন্টারভিউটা হবে, তারপরে তোমাদের রিক্রুটমেন্টটা কিন্তু হবে। আচ্ছা, ফর্ম পাঠানোর লাস্ট ডেটটা দেখো মেনশন করা রয়েছে 26/7/2024 তারিখের মধ্যে 4:30 PM এর মধ্যে। অর্থাৎ 26 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই ফর্মটা পাঠিয়ে দিতে হবে। সেটা কোন ঠিকানায় পাঠাবে দেখো, টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারপর দেখো রোড শিলিগুড়ি 734001 এই ঠিকানা কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। তোমরা বাই পোস্টে পাঠাতে পারো, নিজে গিয়েও দিয়ে আসতে পারো। এই ঠিকানা কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। আর হ্যাঁ, তোমরা ফর্মটা কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস দেখে কিন্তু সুন্দরভাবে ফিল আপ করতে হবে তোমাদের। তো ফর্মটা আমি দেখিয়ে দেবো। তোমাদের অরিজিনাল ঠিকানা থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা মেনশন করা রয়েছে। তোমাদের কিন্তু 1:10 রেশিওতে ডাকা হবে। অর্থাৎ একটা ভ্যাকেন্সি থাকলে 10 জনকে ডাকা হবে, 2টা ভ্যাকেন্সি থাকলে 20 জনকে ডাকা হবে। এইভাবে তোমাদের ডাকা হবে। আর দেখো 2 নম্বরে তোমাদের মাধ্যমিকের উপর নাম্বার থেকে, অর্থাৎ যেটা আমি বললাম মাধ্যমিকের নাম্বারের উপর বেসিস করে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। আর তোমরা যে স্যালারিটা পাবে তার সঙ্গে কিন্তু কোনো টিএ বা ডিএ পাবে না। তোমরা কিন্তু নর্মালি তোমরা 4500 টাকা পাবে, কোনো টিএ পাবে না। এটা কিন্তু যেহেতু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে হচ্ছে তোমাদের ইন্টারভিউ বেসিসে, তাই জন্য কোনো রকম টিএ বা ডিএ কিন্তু তোমরা পাচ্ছ না। তো এখানে দেখো নোটিশটা সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে। লাস্ট ডেটটা আমি তোমাদের বলে দিলাম। তারপর দেখো এখানে আরও এক্সট্রা ডিটেলস লেখা আছে, তোমরা একটু দেখে নেবে। দেখো এখানে সবটাই সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আর তোমরা যারা শিলিগুড়ি কর্পোরেশন আন্ডারে পাস করো তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করবে, আদার্স কিন্তু কারোর জন্য না। এখানে কিন্তু পরিষ্কারভাবে ফর্মে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছ পরপর। আর এই হচ্ছে সেই ফর্মটা। এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে ডান দিকে একটা ছবি লাগাতে হবে। ছবি লাগায়ে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে ওই ঠিকানায়, যে ঠিকানাটা আমি বললাম সেই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিলে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন, কোনো রকম অনলাইনে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তোমরা নিজে গিয়ে দিয়ে আসতে পারো, অথবা তোমরা কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো। কিন্তু 26 তারিখের আগে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে এই ফর্মটা নিয়ে। অর্থাৎ তোমরা যদি পোস্টেও দাও তাহলে 26 তারিখের আগে যেন পৌঁছে যায় ওই ঠিকানায়, সেটা দেখে কিন্তু তোমাদের পোস্টের মাধ্যমে দিতে হবে, অথবা নিজে গিয়ে দিয়ে আসতে পারলে নিজে যাই দিয়ে আসবে। তো এখানে দেখো সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে। তো এই নোটিশ বিষয়ে যদি কোনো রকম তোমাদের মনে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।